ডিসেম্বরের মধ্যে না হলে আর কখনো এদেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যে প্রশ্নটা করতে চাইবো সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন যে একটি দলই নির্বাচন চায়, তার বক্তব্য কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। আজকে জানেন বৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে লক্ষ হাজার মানুষ আজ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করার মধ্য দিয়ে দিনটি শেষ পর্যায়ে। এই মুহূর্তে জাপান থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান একটি স্টেটমেন্ট করেছে যে নির্বাচন শুধু একটি দলে চায়, ডিসেম্বরের আগে জুনের আগে কোনো নির্বাচন দেশে হবে না। এ বিষয়ে আমাদের নেতারা স্পষ্ট কথা বলে দিয়েছে, ডিসেম্বর মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বিএনপি এখনো এই পয়েন্টের উপরে সিদ্ধান্ত নিয়ে আছে যে আমরা বারবার অনুরোধ জানার পরও এই সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য আবারও আমরা অনুরোধ করে যাচ্ছি। সে কারণে আমাদের দলের নেতারা নির্বাচন নিয়ে কথা বলেছে। কিন্তু এখানে একটি কথা উল্লেখ করতে হয় যে আমরা শুধু একা নয়, বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, কষ্ট করেছে, মামলা মাথা নিয়ে পালিয়ে বেরিয়েছে, কোর্টের মধ্যে হাজিরা দিয়েছে, আয়নাঘরে অত্যাচারিত হয়েছে, মামলায় নির্যাতিত হয়েছে, রিমান্ডের নামে দিনকে দিন নির্যাতন করেছে, সেই নেতা কর্মীরাও বাংলাদেশে নির্বাচন চায়। সেই নির্বাচনটা বিএনপিকে সরকারে বসাবার জন্য নয়, এই নির্বাচনটা চায় গত 16 বছর শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। যে একটি দাবি ছিল মানুষের, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশে একটি সরকার কায়েম হবে, যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতা আসুক, জনগণের ভোটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। কিন্তু এই সরকার নানা রকম অজুহাত তুলে আজকে সংস্কারের নামে, সংস্কার তো আমরা চাই, সংস্কার এমন সংস্কার করা হোক যে সংস্কারের সবচেয়ে আগে অগ্রাধিকার পাবে নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তীতে যে রাজনৈতিক দল সরকার গঠন করবে তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে করিডোর দিবে না চট্টগ্রাম বন্দর বিদেশে হাতে দিবে, না গণভোট করবে, না ইউনিয়ন কাউন্সিল ভোট করবে, এগুলো তাদের উপর সিদ্ধান্ত দেওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারকে এমন ক্ষমতা দেওয়া হয় নাই যে এগুলো তারা আলোচনা করে নিজেরাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। তাই জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার জন্য সময় ক্ষেপণ করছে কিনা এটাই তলিয়ে দেখার সময় এসেছে। তাই আমরা মনে করি অচিরেই একটা নির্বাচন ম্যাপ দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা দায়িত্ব এই সরকারের। আপনারা দেখুন ইতিমধ্যে সব ক্ষেত্রে উত্তাপ শুরু হয়েছে। সচিবালয়ের মতো জায়গায় এমন একটি অধ্যাদেশ জারি করছে যে অধ্যাদেশের কারণে সচিবালয় বন্ধ। আজকে পল্লী বিদ্যুতের কর্মচারীরা রাস্তায়, আজকে প্রাথমিক শিক্ষক সমিতি রাস্তায়, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে রাস্তা অবরোধ করে রাখা হচ্ছে। আইনশৃঙ্খলার দিন দিন অবনতি হচ্ছে। এই কারণে এই দেশের জনগণ মনে করে যে জুলাই আগস্টের বিপ্লবের যে অঙ্গীকার, সে অঙ্গীকার ছিল একটি নির্বাচন। তাই নির্বাচনের মধ্যে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি বলছিলেন যে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে নির্বাচন হয়ে তারপরে আসলে সংস্কারটা করা, কিন্তু এই রোড ম্যাপ ঘোষণা আসলে সরকার কেন টালবাহানা করছে বলে মনে করেন? আমি মনে করি এই জন্য, আমি একজন রাজনীতি করি, মুক্তিযোদ্ধা হিসেবে দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পর্ক, অভিজ্ঞ রাজনীতিবিদ না হইতে পারি, সড়কের রাস্তার একজন রাজনৈতিক কর্মী। সেই কারণে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি জনগণের কথাটাই বলার চেষ্টা করি। বিএনপি যেহেতু জনগণের দল, তাই বিএনপি বলে এই নির্বাচনটা এই জন্য করা উচিত যে দিন দিন 9.5 মাস বিভিন্ন পর্যায়ে দেশে যে ক্ষোভের সঞ্চার হচ্ছে, এই ক্ষোভগুলো নিরসন করতে হলে একটি রাজনৈতিক সরকার প্রয়োজন। সে কারণে আমরা মনে করি কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা বসাবার জন্য বিলম্বিত কিনা এটাই জনগণ বলা শুরু করেছে। আমরা তাই মনে করি অচিরেই, এখনো সমালোচিত হওয়ার আগেই একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা উচিত। এই প্রসঙ্গে কিন্তু মির্জা আব্বাস বলেছেন যে ডিসেম্বরে যদি না হয় এদেশে আর কখনোই নির্বাচন হবে না। তিনি এই কথাটা কেন বলেছেন? দেখুন,
আমরা তো মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আলমগীর, সালাউদ্দিন আহমদ তো মেরে ফেলেছিল, রক্ষা করেছে আল্লাহ। সেখানে আমরা বলতে চাই এই কারণে আমরা তো দীর্ঘদিন হাসিনা বিরোধী আন্দোলনের রাস্তায়, সড়কে, জেলে আমরা ছিলাম। সেখানে মির্জা আব্বাসের মধ্যে একজন সিনিয়র আমাদের স্থায়ী কমিটির সদস্য স্পষ্টই বলে দিয়েছে বাংলাদেশের রাজনীতি ইতিহাস যেটা বলে। দেখেন, মইনু আহমদ সরকার 3 মাসের জন্য ক্ষমতায় এসে প্রলম্বিত করে 2 মাস ক্ষমতা থেকে একটি রাজনৈতিক দলকে নির্বাচন প্রস্তুতি নেওয়ার সময় দিয়ে নির্বাচন দিয়েছে। সেখানে বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে 25টা আসন দিয়ে সেদিন মঈন ফখরুদ্দিন সন্তুষ্টি লাভ করেছিল। তাদের বিরুদ্ধে আমরা এই জন্য সংশয় প্রকাশ করি, এই সরকার 9.5 মাসে সংস্কারও পূর্ণভাবে শেষ করতে পারে নাই, আবার নতুন নতুন নারী সংস্কার, অন্যান্য সংস্কার নিয়ে দেশে একটা রাজনৈতিক নির্বাচনে বিলম্বিত করার প্রয়াস হওয়ার কারণে মির্জা আব্বাসের মতো অভিজ্ঞ রাজনীতিবিদ এই কথা বলতে পেরেছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।